ঘাম ঝরালো, টাকা ইনকাম করলো মুস্তানিবাদ থেকে, কথা বলেন না। এই সেক্রেটারি পদ যতদিন না আপনারা বরখাস্ত করবেন, যখন না আপনি ওখান থেকে আউট করবেন, ততদিন আপনি এখনো মুমিন হতে পারেননি। উঠি বললো হসপিটালে ভর্তি, তো আবার এলো কি করে? ও তো মরিয়ে যাওয়ার দরকার ছিল। আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বিবির কাছে, সালাম দিলেন। স্বামীর চেহারা সুরাতের দিকে তাকিয়ে স্ত্রী বুঝতে পেরেছে চিন্তিত। একবার জোরে বলবেন না? আমাদের বিবির আমাদের দেখে মনে করে চিন্তায়, ও তুই কোন গোল্লায় যাবি, জেগে যা, আমার দরকার আমার দে, যেখানে পারি সেখানে যা। এই কথা বলছেন না কেন? আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে সালাম দিয়ে বললেন, হাজেরা, ও বিবি হাজেরা, আমি একটা সংবাদ নিয়ে এসেছি তোমার কাছে পরামর্শ করার জন্য। ও বিবি হাজেরা, আল্লাহ কুরবানি দিতে বললেন, আমি দিলাম, দিতে 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 বহু কুরবানি আমি করলাম, এখনো স্বপ্ন দেখতে আমি স্বপ্নটা বুঝে দেখলাম, অত্যন্ত কাছের প্রিয় জিনিসটা মানে আমার ইসমাঈলকে আল্লাহ চাইছে। ও বিবি হাজেরা, আমি স্বামী যেন আমার সন্তানকে কুরবানি দিতে আমার মনে স্থির করেছি। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান হযরতে হাজেরা বলেছিলেন, ও আমার স্বামী, আপনি যদি স্বপ্নে আল্লাহর হুকুম আপনি যদি শুনে দেখে থাকে আমার ইসমাঈল আল্লাহর রাস্তায় কুরবানি করছে, আমি মা হাজেরা আল্লাহর জন্য আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। যদি বলে আল্লাহ বলেছে তো নিয়ে যা। চিন্তা করতে পারছেন? সন্তানকে আলেম বানাবে, সন্তানকে ভালো আলেম বানাবে, সন্তানকে হাফেজ বানাবে, তার মা তার মাসে 600 টাকা খরচা দিয়ে যদি ভালো আলেম ভালো হাফেজের আশা করো বাবা, কুরবানি করতে পারলে না বাবা, অর্থ দেওয়ার সামর্থ্য আছে, হাজার হাজার টাকা মাসে মাসে দিয়েছো, 1500 টাকা 1200 টাকা 1500 টাকা তার খরচা দিয়ে চলেছো, আর শিক্ষকদের বলেছো আমার ছেলেকে যাকাতের টাকা খাওয়াবেন না, এতিম মিসকিনের মালগুলো খাওয়াবেন না, আমি আমার কুরবানি আমার জীবনের অর্থগুলো আমি কুরবানি করতে চাই, আমার সন্তান যেন সালিহিন আলেম হয়ে যায়। মাদ্রাসার শিক্ষকদেরকে জানিয়েছে, হুজুর আমার ছেলেকে আমি যাকাত খাওয়ার জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আমি ফিতরা খাওয়ার জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আমি দানের টাকা দিয়ে খাওয়ানোর জন্য এখানে পাঠাইনি, আমার ছেলেকে আলেম বানাবো, আমি টাকা আপনাকে দিয়ে যাচ্ছি। আল্লাহ আমার যতক্ষণ হায়াতে রেখেছে আমার সন্তানকে আমি যোগান দিয়ে যাই, আমার ছেলেকে আপনি আমার ছেলে আমার মেহনতের টাকা অর্থ দিয়ে তাদেরকে খাওয়াও, তাদেরকে তৈরি করুন। ও বাবাজি, ওই রকম আলেম যদি সমাজের বুকে বানাতে পারে, ওই রকম হাফেজ যদি সমাজের বুকে বানাতে পারে, ওই আলেম ওই হাফেজ শুধু আলেম হাফেজ হবে না, আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কুরবানি করছেন কি? খেয়ে বেড়াচ্ছেন?
খাচ্ছে। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গোসল করিয়ে দিয়ে সুন্দর পোশাক পরিধান করিয়ে দিলেন। হুজুর নিজের জুব্বার ভিতরে অস্ত্র নিয়ে নিলেন, ছুরি নিয়ে নিলেন, বিবিকে আলবিদা জানিয়ে দিয়ে সালাম দিয়ে বিবিকে বললেন দোয়া করে দেবে, বিবি আল্লাহ পাক যেন এই কুরবানিকে কবুল করে দেয়। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আমার বেরিয়ে পড়েছে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বর থেকে, ছোট সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছে। হেঁটে 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 মিনার একটি প্রান্তরে হুজুর আমার হাজির হয়ে গিয়েছে। পাহাড়ি একটি উপত্যকা, হুজুর উপত্যকায় তুললেন, সন্তানকে তুললেন। ইসমাঈল আলাইহিস সালাম কে যখন নিয়ে আসেন, এমন সময় দেখতে পাওয়া যায় সূরাতে মানুষ রূপী ইবলিস দেখা দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও নবী ইব্রাহিম, এমন ভুল করবেন না, সন্তান আপনার বড় মহব্বতের জিনিস, কুরবানিকে দিয়ে হয়, আপনি পশু কুরবানি দেন, উট কুরবানি দেন, উট কুরবানি দেন, সন্তানকে কুরবানি দেবেন না, সন্তানকে কুরবানি দেবেন না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এটা সেই মানবরূপী আসলে ইবলিস, যে সৎ কাজে বাধা দেয়, এ আসলে সেই শয়তান ইবলিস। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার পাথর নিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইবলিসকে মেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হাজী সাহেবরা হজে যায়, মিনার প্রান্তে, মিনার শেষ প্রান্তে মিনারে জায়গার নাম দেয়া আছে জামারাত। এই জামারাতে তিনটি শয়তানের স্তম্ভ করা আছে। হাজী সাহেবদের 3 দিন ধরে ওখানে পাথর মারতে হয়। কদিন? প্রথম দিন 7টা বড় শয়তানকে, বুঝতে পেরেছেন তো? অনেক হাজিরে গিয়ে পাথর মেরতেছে, তো সেই পাথর গিয়ে সে দেয়ালে লাগে না, অন্য হাজির মাথায় মেরতেছে। কথা বুঝছেন? অনেক হাজি দেখেছি সেখানে পাথর মারতে যে পায়ের জুতো খুলে মারছে। শয়তানের উপরে এত রাগ, এ কথা বুঝছেন না? শয়তানের উপরে রেগে গেছে হাজী সাহেব, পায়ের জুতো খুলে মারছে, কিন্তু জানে না শয়তান ওই মারাতে বিরাট খুশি। ওই মারাতে ইবলিস বিরাট খুশি। কেন বলতো? নবী মেরেছে পাথর আর এ মারছে জুতো। মারার দরকার কি? জোরে বল না রে বাবা, মারার দরকার আর এ মারছে কি? শয়তানের প্রতি নারাজ না খুশি? এ তো সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফ মানে ওখানে আল্লাহ খুশি না শয়তান? জোরে বলে না। হাজী সাহেব মনে করতে মহব্বতে ঝেড়ছি বিশাল নেকি হচ্ছে, কিন্তু হজ যে কলগেই যাচ্ছে ও জানে না। খামখেয়ালির কোনো জায়গা নেই। অনেক হাজি আবার সেই ক্রিকেট খেলা প্লেয়াররা বল করে, হাত ঘুরকে এসে বেঁচে যাওয়া, মারার অ্যাক্টিং কি। 2023 সালে ফরজ হজে আমি যখন গেছি, একটা হাজি সাহেব ল্যাংড়া খোড়া, বুঝতে পেরেছেন তো? হাঁটে হাঁটে এক সাইডে খোড়া হলি লাঠি উইলিয়ে শয়তান খুশি না নারাজ? খুশি। আক্রমণ করতে গেছো,
অনেক হাজি এক খামচা পাথর নিয়ে মেরে দিয়েছে, একসঙ্গে হচ্ছে ও টুকটুকর মারবে, একসঙ্গে মেরে দিয়েছে। হচ্ছে খামখেয়ালি কোনো জায়গা নেই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবা শয়তান মারো। কথা বুঝতে পারছেন না? এই জেলহাজ মাসে 8 তারিখে সব হাজির হয়ে যাবে মিনা, ওখান থেকে আরাফাতে চলে যাবে। আরাফাতে গিয়ে হাজী সাহেবরা একটা দিন কাটাবে ওখানে, ফরজ ওকুফে আরাফা বলা হয়। ওখান থেকে আরাফার ময়দান থেকে মুজদালিফায় নিয়ে আসবে। মুজদালিফায় এসে রাত্রে ওখানে থাকতে হয়। চেটিয়াল আকাশ, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কাছে দুটো কাপড়, একটা পরা আর একটা গায়ে দেয়, নাম কি? ইহরাম। কোটি কোটি টাকার মালিক বিছানায় যদি দিয়ে যায় কিছু বিছিয়ে থাকতে হবে, পাথরের উপর বসে থাকতে হবে, মাটির উপরে। হজ করে আসার পরে অন্তরে অহংকার তাকাব্বুরি রিয়া থাকবে না। কোটি কোটি টাকার মালিক বিছানার কিছু যদি নিয়ে যান, পেপার চাদর, সেইটা বিছিয়ে আপনাকে বসতে হবে, মাথার উপরে খালি আকাশ, বৃষ্টি ঝড় আসলে ওই অবস্থায় কাটতে হবে। মাথা গোজার মতো কোনো চাল নেই। জায়গাটার নাম কি বললাম? মুজদালিফা। এশার নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন। আদায় করার পরে এবারে শয়তানকে মারার জন্য পাথর খুঁজতে হয়। কটা পাথর? 70টা পাথর। কটা? 70টা ছোট 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 পাথর, কাঙ্কর খুঁটে নিয়ে ভালো করে যত্ন করে দিতে হবে, ধুলাই করতে হবে। কার নিয়ে থাকবে? কার মারবো? শয়তানকে ঝাড়বো। দরকার 49টা পাথর, নিয়েছেন কটা? 70টা। কেন? ওই পাথর মারার সময় ভিড়ের চাপে হাত থেকে ফসকে যে পাথরটা নিচে পড়ে যাবে, ওটা তুলে আর মারতে পারবে না। এই মাথায় ঢোকে না বোধহয় হজ। হজ বললি হজ নাকি? বাড়ি এসে গল্প দেবে, সব কমপ্লিট করে গেছে, কি বাস ফেলে রেখে এসেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাড়ি এসে বলে বিশাল, সব কমপ্লিট করে গেছে। শয়তানকে শুয়েছিল ওখানে আরাফার ময়দানে। এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলের 6 গুণ বড়, লম্বা লম্বা সব খিমা, মানে তাবু তৈরি করে রেখে দেয়। তাবুতে সব এসি ফিট করা আছে। এসি। আর এই 1 ফুট চওড়া, কফুট 1 ফুটের কি সামথিং একটু বেশি হবে, এরকম স্পঞ্জের গদি, এক একজন হাজির বরাদ্দ জায়গা। কফুট বললাম 1 ফুটের একটু বেশি, ওই 14-15 ইঞ্চি হবে এরকম। এক একটা হাজির বরাদ্দ জায়গা এসি লাগিয়ে রেখে দিয়েছে। কত হাজি ওকে নিয়ে ঘুমোয় জানেন? আরাফার ময়দানে ওই ঠান্ডা ছেড়ে বাইরে কেউ আসতে চায়? অথচ হাদিস পাকের ভিতরে এসেছে আরাফার ময়দানে খোলা আকাশের নিচে একাকী চিৎকার আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কাঁদতে হয়। আল্লাহ পাক ওই হাজি সাহেবের চোখের পানি কবুল করে জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইসা ঘুমোচ্ছে, আইসা ঘুমোচ্ছে এসি। আরে আমাদের এলাকার যে রৌদ্র, এই রৌদ্র না, ও রৌদ্র আলাদা, টাক ফাটা রোদ। বুঝতে পেরেছেন তো? ওই রৌদ্রের আর বেরোয়, ওই এসিতে ঘুমোচ্ছে, হজ হচ্ছে।
ভাইরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছু দূরে গিয়ে গেলেন শয়তান আবার ওয়াসওয়াসা দিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাথর ছুঁড়ে মারলেন ছেলেকে সন্তানকে বললেন বাবা মারো তুমিও মারো বাবা ইসমাঈল ওটা হলো ইবলিস আল্লাহ নবী ছেলেকে সন্তানকে নিয়ে গিয়ে যেতে লাগলো আবার কিছু দূর যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায় ছোট ইসমাঈল আলাইহিস সালামকে দাগা দিলেন শয়তান এ বাবা ইসমাঈল যেও না বাবা আব্বার পিরানের ভিতরে অস্ত্র রাখা আছে তরবারি লাগা আছে খঞ্জর রাখা আছে তোমাকে জবাই করবে বলে নিয়ে যাচ্ছে বাবা ইসমাঈল তুমি যেও না তোমার জানে মেরে দেবে আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই অতটুকু বাচ্চা নবী হুজুর আমার সহ্য করতে পারলেন না পাথর তুলে তিনি শয়তানকে মেরেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের উপত্যকায় উঠে গেলেন আল্লাহ নবী বললেন বাবা ও বাবা ইসমাঈল আমি তোমাকে কেন এনেছি তুমি কি জানো কেন এনেছি তুমি কি জানো হ্যাঁ আব্বা জান আমি জানি কি জানো বাবা বলো একটু শুনি আব্বা জান আল্লাহর হুকুম হয়েছে আপনার উপরে আমাকে কুরবানি করা সেই জন্য আপনি আমাকে এনেছেন আম্মা জানের কাছ থেকে আপনি আমাকে এনেছেন আল্লাহ এই কুরবানি করবে ও বাবা ইসমাঈল তোমার ভয় করে না তোমার একবারও ভয় করে না ছোট ইসমাঈল জবাব দেয় আব্বা জান আমি ভয় কি করব আমি আল্লাহর বান্দা আল্লাহর জন্য যাব এতে আমার ভয়ের কি আছে আমার তো আরো খুশির সংবাদ জোরে বলবেন না আমার ভয় কি আছে আল্লাহ জমিনে আল্লাহর বান্দা হয়েছে আল্লাহর রাস্তায় যাচ্ছি এর থেকে খুশি আর কি আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই অন্তর আমাদের আছে আল্লাহ আমাদের ধন সম্পত্তি দিয়েছে টাকা পয়সা আল্লাহ ইজ্জত দিয়েছে আল্লাহর জন্য একটু ব্যয় করি কথা বলছেন না আমাদের চিন্তা আছে সব আল্লাহ আমাদের এত ধন সম্পত্তি দিয়েছে টাকা পয়সা দিয়েছে এত সম্মান দিয়েছে আল্লাহর জন্য একটু ব্যয় করি মনে আসে চিন্তা একটাই টাকা শেষ হয়ে গেলে খাবো কি কথা বলছেন না কেন চিন্তা কি টাকা শেষ হয়ে গেলে খাবো কি একবারও চিন্তা করলাম না আমার রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছে তিনি আমার রিজিক যতদিন আল্লাহ রেখেছে দুনিয়ার জমিনে কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এগো তাই পারবে আমাকে সব অনেকে পরামর্শ দেয় ফোন করে ভাই যা আপনি এরকম ওয়াজ করবেন না এতে আপনার দাওয়াত কমে যাবে আপনার লস ভাই লস আল্লাহ হিসাব কষে তাই লেগেছি এই কথা বুঝাচ্ছেন না লস আল্লাহ হিসাব কষে তাই লেগেছি আটকাতে পারবি না ও জনেরা মুরব্বিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা বেলেগাছির মুসলমানেরা আলোচনা বুঝু আমি আপনাদের ভাই মুহাম্মদ শাহনওয়াজ বলে যায় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা ছেলে ও বাবা ইসমাঈল বাবা তৈরি হয়ে যাও আব্বা জান আমি তৈরি আছি আপনি তৈরি হয়ে যান কি তৈরি হব বাবা আব্বা জান আমি আপনার ছেলে ইসমাঈল আমার গলাতে আপনি ছুরি চালাবে খঞ্জরটা যখনই চালাবে আব্বা জান আপনি আমার গায়ে ছুরি চালানোর সঙ্গে সঙ্গে আমার তোর জ্ঞান থাকবে না আমার হাত পা ছোড়াছুড়ি করব যন্ত্রণায় ছটফট করব হয়তো আমার গায়ে আমার পা আপনার পবিত্র জিসম মুবারকের গায়ে লেগে যাবে গায়ে লেগে যাওয়ার কারণে আপনি তো নবী আল্লাহ
একজন মাহবুব নবী আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আব্বা, তাই এক কাজ করে আমার পা দুটোকে আপনি বেঁধে ফেলুন। ও আমার আব্বা জান, আপনি আমার হাত দুটোকে বেঁধে ফেলুন। আব্বা জান, ছুরি চালাতে কষ্ট হয়ে যাবে, তাই আপনি আপনার চোখে পট্টি বেঁধে দেন। একবার জোরে হবে না? আপনি তৈরি হন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে অনেক ছেলেরা বাচ্চারা পর্দান জিনা মা বোনেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনে তিনি ছেড়ে দিলেন না, তিনি তার হাত পা গুলো বেঁধে ফেললেন। হুজুর আমার নিজের রুমাল দিয়ে নিজের চক্ষু মোবারক দুটো বেঁধে ফেললেন। হুজুর আমার হাতে তলোয়ার নিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, এবার আপনি আন্দাজ করে হাত দিন, আমার গলার উপরে হাত রেখে আপনি ছুরিটা চালান। ছুরিটা চালিয়ে দিন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহর জন্য সম্মানকে কুরবানি করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা চালিয়ে দিয়েছে। ফাঁস করে শব্দ হয়ে গিয়েছে, ফাঁস করে শব্দ হয়ে গিয়েছে, জবাই হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। হুজুর আমার ছুরিটা ছুঁড়ি ফেলে দিয়ে হুজুর আমার চোখের বাঁধনটা খুলে চোখ দুটো বন্ধ করে কাঁদতে লাগলেন। আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার কুরবানিকে কবুল করুন, আমার কুরবানিকে আপনি কবুল করুন, আমার কুরবানিকে আল্লাহ কবুল করুন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, আপনার কুরবানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো খুলে হুজুর আমার তাকিয়ে দেখলেন, না না না, যেখানে ছুরি চালিয়েছিলাম ইসমাঈলের গলায়, সেখানে একটি অচেনা অতি সুন্দর দুম্বা কুরবানি হয়ে গেছে। ছোট ইসমাঈল পাশে সুটকি মেরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরিল আমিন, এটা কি করে হয়, কি করে হয়? আমি সন্তানের গলায় ছুরি চালিয়েছি, এখানে দুম্বা লোক থেকে প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও নবী ইব্রাহিম খালিল, আল্লাহর বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে, আপনার আত্মত্যাগ আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ইসমাঈলকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে একটি দুম্বা এনে আমি জিবরিল আমিনকে হুকুম করলেন, জান্নাত থেকে একটি দুম্বা এনে আমার ইসমাঈলের ছুরির নিচে লাগিয়ে দাও। ওই জন্য কুরবানি করে দোয়া চাইতে হয়। হুজুরা দোয়া চায় সব জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ওই অবস্থায় হাত আসমানের দিকে তুলে দোয়া চাইতে হয়। এটা হচ্ছে সুন্নাত, সুন্নাতে ইব্রাহিম। একবার জোরে বলবেন, জোরে হবে না? জানা ছিল? কি গো, কুরবানি বোঝা গেছে? কুরবানি বললি কুরবানি বাবা। আজকে মুসলিম সমাজ কেন এত বিগলিত, এত অস্থির? লক্ষ লক্ষ কুরবানি হবে, হবে না? হবে না? জোরে বলেন। 20 কোটি, এই আপনার সরকারি খাতে 20 কোটি,
কিন্তু অরিজিনাল আমরা ভারতবর্ষে প্রায় 35 থেকে 37 কোটি মুসলমান বসবাস করি। কত কোটি? 35 থেকে 37 কোটি মুসলমান এই ভারতবর্ষে আমরা বসবাস করি। এই ভারতবর্ষে কোটি কোটি কুরবানি হবে। কুরবানি আল্লাহর জন্য দিচ্ছে, সাবধান হন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আল্লাহ।